এই বাংলাদেশে তো গত 5 দিন আগে দেবপ্রিয় নামক একজন আপনার কি বলে ক্রীড়া সাংবাদিক, শুনুন মিয়া, আশ্চর্য, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার পছন্দ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আগামী দিনে গোটা পৃথিবী হবে কোরআনময়, ইসলামময়। গোটা পৃথিবীতে আসবে মুসলমানদের হাতে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গত সপ্তাহে দেবপ্রিয় নামক এক ক্রীড়া সাংবাদিক, উনি শিকার বলতেছেন, আমার ঘরে কোরআনুল কারীমের 3টা তরজমা বই আছে। কয়টা? 3টা। 3 জনের তরজমা করা কোরআন তার কাছে। বলে এটা বারবার পড়ে পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। আর একটু জোরে বলেন না। আজকে আমার এই বাংলাদেশের বাইরের খবর নেন মিয়া, বাইরের খবর নেন। ইউরোপ আশঙ্কা করছে 2043 সালের মধ্যে গোটা ইউরোপ মুসলমানদের হাতে চলে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। কি আমেরিকা, কি আফ্রিকা, কি এশিয়া, গোটা পৃথিবী আসছে কোরআনের ছায়া তলে। কিন্তু আমরা মুসলমান হয়েছি, কোরআনের সাথে কোনো সম্পর্ক, আর একটু জোরে কর, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। শেষাংশে একটা কথা বলে বিদায় নেই। বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন উপন্যাসিক আছেন, যে আধুনিক সমাজে পরিচিত, নাম তার লিও টলস্টয়, বাড়ি হলো রাশিয়া। এই ব্যক্তির সুসময়ে মানুষের অভাব ছিল না, চারদিকে শুধু বন্ধু আর বন্ধু আর বন্ধু আর বন্ধু। সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায়, কি কথা কয় না কেউ কারো। বাংলাদেশে এটা নমুনা দেখছেন না দেখেন নাই? হ্যাঁ, গত 5 তারিখের পরে কি কইল খুদ পুলিশ প্রধান, উনি কইতেছে আপাই গেল, কইয়া গেল না, কি কথা কয় না? আপা গেছে। সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময় হায় হায়, কেউ কারো নয়। তো ওই লিও টলস্টয়ের জীবনে একটা শেষের দিকে এমন একটা পরিস্থিতি হলো, কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ তার কাছে নাই, একাকী মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে কোনো একটা সময় তাকে পাওয়া গেল রাস্তার সাইডে। লোকেরা যখন তাকে উদ্ধার করলো, উদ্ধার করার পরে তার পকেটের মধ্যে একটা বই পাইল। বইটার নাম হলো দ্য সায়েন্স অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাতে যেটাকে বলে রাসূলের বাণী, আরবিতে যাকে বলে রাসূলের হাদিস। লিও টলস্টয়ের পকেটে সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন খ্রিস্টান উপন্যাসিক, তার পকেটে পাওয়া যায় নবীর জীবনী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নবীর হাদিস। তো লোকেরা উদ্ধার করে দেখে এই বইয়ের মধ্যে এক জায়গায় সুন্দর করে দাগ দেয়া আছে যে তুমি নিজের জন্য যা পছন্দ করো, তোমার আর এক ভাইয়ের জন্য সেটাই পছন্দ করো। একটা হাদিস যদি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন উপন্যাসিকের জীবন পাল্টে দিতে পারে, আমার ঘরে, আমার বাড়িতে, আমার দেশে আল্লাহ রাসূলের হাদিসের অসংখ্য কিতাব আছে না নাই? কি কথা বল না? কিন্তু ওইগুলো নাই, আছে ধ্বংসাত্মক খেলার নানা পলিসি, ওই মোবাইলটা। কি কথা বলে না? এই জন্য পায়ে হাত রেখে অনুরোধ করে বলছি, যেহেতু ভাই আমার চলে আসছে, আমিও সেই দুপুরবেলা আসছি, অনেক কাজ জমে রয়েছে, ভাঙাচোরা কয়েকটা কথা বললাম। মুসলিম শব্দটা বলার সঙ্গে সঙ্গে মেমোরিতে যেই জিনিসটা আসতে হবে, মুসলিম হলো আল্লাহর সৈনিক। জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, কার সৈনিক? পুলিশ, র্যাব, সেনাবাহিনী বাংলাদেশের সৈনিক। কি কথা কয় না? সরকারের চাকর, আমার আপনার চাকর। মুসলিম বলার সঙ্গে সঙ্গে মাথায় আসতে হবে এই দলটা কার দল? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর মুসলিম যে হবে আল্লাহর সৈনিক, হিজবুল্লাহ, আল্লাহ বলে ওরাই বিজয়ী হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলিম বলার সাথে সাথে মাথার ভিতরে আরেকটা জিনিস আমাদের আসতে হবে, সুশৃঙ্খল এক কাফেলার নাম। বিশৃঙ্খলা বলতে তাদের জীবনে কিছুই নাই।
মুসলিম বলার সঙ্গে সঙ্গে মাথার ভিতরে যে ধারণাটা আসতে হবে সেটা হলো আনুগত্যশীল, অনুগত এক বাহিনী। যেমন পিঁপড়া চলতেছে, কি কথা কর না, পিঁপড়া চলে না, সবার মাথার মধ্যে একজন লিডার আছে। আগুন পানি বুঝে এই যে দিক দিয়ে যায় পিছনের গুলো, কি কথা কর না, মানার কি চরম পরাকাশটা দেখছেন? আকাশে দেখি বকের দাগ শিকলের মতো, সামনে একমাত্র বাইরে রয়েছে, সে যেই দিকে পুরা টিম ওই দিকে। চড়ুইয়ের ঝাঁক দেখলাম, কাকের ঝাঁক দেখলাম, বকের ঝাঁক দেখলাম, একজনের অনুগত। কিন্তু মুসলিম হলাম একজনের অনুগত না, এখন অনুগত হয়েছি শত শত, কি কথা কয় না? হ্যাঁ, শশা আমার সঙ্গে একটা কত কে যে আসল কে যে নকল বুঝা বড় নাই। আওয়ামী লীগের বাইরে আওয়ামী লীগ ছেড়ে দিত যদি তার দলের মধ্যে মৌলবী না থাকতো। বিএনপির ভাইরা বিএনপি ছেড়ে দিত কিন্তু তার দলের মধ্যে মৌলবী আছে। জাতীয় পার্টির ভাইরা তার দল ছেড়ে দিত কিন্তু দলের মধ্যে কি আছে বলেন না, মৌলবী আছে। তবলিগের মধ্যে গ্রুপিং ভাগে এটা হইতো বা ছেড়ে দিত যদি মৌলবী না থাকতো। টুপিদারি পাঞ্জাবি দেখলেই তো মৌলবী। আর উনি পারেন, উনি কি কম বুঝেন?